ন্যায্য মূল্যে সবজি বিক্রি করছে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, ক্রেতাদের কেমন ভিড় দেখছেন, কেমন দামে সবজি কিনছেন তারা? ইসিকা বাজার করতে গিয়ে সাধারণ মানুষ যখন একেবারে উস্তাগত, ঠিক তখনই চাঁপাইনবাবগঞ্জের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কিন্তু একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তারা সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে কিন্তু এই গতকাল থেকে নিত্য পণ্যের বাজার দিয়ে তারা কিন্তু বসেছে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন গেটে কিন্তু তারা এই বাজার দিয়েছেন। সেখানে কিন্তু তারা নিত্য পণ্য বাজার বিক্রি করছেন। তারা বাজার থেকে নিত্যপণ্য সব ধরনের মালামাল কিনে নিয়ে এসে তারা সস্তা দামে বিক্রি করছেন। আপনাকে একটু বলে রাখি কি এখানে পেঁয়াজ, আলু, ডিম, পটল, তারপরে বাঁধাকপি, পেঁপে, ফুলকপি, কাঁচামরিচ সব ধরনের তারা কিন্তু পণ্য বিক্রি করছে এবং বাজারের চাইতে মিনিমাম 15 থেকে 20 টাকা কেজি দরে তারা পণ্য বিক্রি করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আপনারা দেখতে পাচ্ছেন কি আসলে যে ক্রেতাদের কি পরিমাণ ভিড়। তারা কিন্তু মাল নিয়ে এসে কিন্তু আসলে টিকিয়ে রাখতে পারছে না, মাল কিন্তু দ্রুত শেষে যাচ্ছে। পাবলিক কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছে। স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে তারা ধন্যবাদ জানিয়েছেন যে তারা যেন এই কার্যক্রম অব্যাহত রাখে। যে আমরা একজন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের একজনের সাথে কথা বলতে চাই। যে সাব্বির আমাদেরকে একটু জানাবেন আপনারা এই উদ্যোগ কেন নিলেন এবং কি কি আসলে তো আপনাদের লস যাচ্ছে, কেন এই উদ্যোগ নিলেন? আসলে বর্তমানে যে অবস্থা, বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির যে পরিস্থিতি, সেটা আসলে কিন্তু আমরা বাজারে কিছু সময় মনিটরিং করার পর দেখতে পারি যে একটা পণ্য যখন ভ্যানে উঠে যায় জমি থেকে বা ক্ষেত থেকে, তারপর থেকেই সেটার দাম বৃদ্ধি হওয়া শুরু করে। তো এটা আসলে একটা সিন্ডিকেটের কারণে বেশি হয়। তার কারণে আমরা একটা উদ্যোগ নেই যে আমরা যে বিভিন্ন আড়তদারগুলো রয়েছে বা যে জমি থেকে যারা ফসল নিয়ে আসে বিক্রির জন্য, তাদের থেকে সেই পণ্যগুলা কিনবো এবং সেগুলা আমরা সম্পূর্ণই আমরা আমাদের যে ক্রয় দামটা থাকবে সেটাতে আমরা বিক্রয় করব। ধন্যবাদ। জি, এসিকে আপনি শুনছিলেন কি একজন যে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য আমাদেরকে জানাছিলেন কি আসলে মাঠ থেকে বাজার পর্যন্ত প্রতিটি পণ্য আনতে যে সিন্ডিকেট থাকে, চাঁদাবাজি থাকে, এগুলো ভাঙা কিন্তু তাদের মূল লক্ষ্য এবং ক্রেতারা যেন শান্তিতে যেন অন্তত পক্ষে একদিনের বাজার যেন এখান থেকে করে নিয়ে যেতে পারে, সেটি কিন্তু তারা আমাদেরকে জানছিলেন। তবে আগামী দিনে তাদের বাজার ব্যবস্থা আরো বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। জি ইশিকা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সার্বিক পরিস্থিতি। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। ন্যায্য মূল্যে সবজি বিক্রি করছে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।